এভাবেও ফিরে আসা যায়, 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 এভাবেই ফিরে আসা যায় যদি কেউ তৃণমূল দলটা করতে পারে। যে যত বড় চোর দুর্নীতিবাজ তৃণমূল দলে তার পজিশন সবচেয়ে বেশি, সে তত তাড়াতাড়ি জেল থেকে ফিরে আবার একদম স্বাভাবিকভাবে তৃণমূলের পদমর্যাদায় থেকে যেতে পারবে, উড়ে যেতে পারবে। এভাবেই ফিরে আসা যায়। অনুব্রত মণ্ডল ফিরে এসছেন তিহার জেলে কাটিয়ে আসার পর। গরু পাচার কাণ্ডে অভিযুক্ত হয়ে তিহার জেলে বছরখানেক কাটিয়ে আসার পর আবার স্বমহিমায় বীরভূমে তৃণমূল দলটা করছেন। জ্যোতিপ্রিয় মল্লিক গরিবের রেশন চুরি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, জেলে কাটিয়ে আসার পর আবার স্বমহিমায় তৃণমূল করছেন। আর এবার পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক বা অনুব্রত মণ্ডল হোক, অনুব্রত মণ্ডলের তো তার মেয়ের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের কোটি কোটি টাকা, কোটি কোটি ফিক্সড ডিপোজিট আপনারা দেখেছেন। একজন সাধারণ তৃণমূল নেতার কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিট, কোটি কোটি টাকা ব্যাংকে কি করে থাকতে পারে প্রশ্ন উঠেছে। জ্যোতিপ্রিয় মল্লিকের সে একই ব্যাপার, একজন সামান্য তৃণমূল নেতার কোটি কোটি টাকার সম্পত্তি কি করে হয় প্রশ্ন উঠেছে। কিন্তু অনুব্রত মণ্ডল আর জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের একটা আলাদা তফাৎ ছিল। অনুব্রত মণ্ডল বা জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা বাংলার মানুষ চোখে দেখেনি। বাংলার মানুষ যেগুলো চোখে দেখে না সেগুলো চট করে বিশ্বাসও করে না, যতই রিপোর্ট পড়ুক কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটো ফ্ল্যাটে 50 কোটি টাকা উড়তে দেখেছিল বাংলার মানুষ, চমকে গেছিল সবাই, এমনকি তৃণমূলের নেতারাও। ফিরহাদ হাকিম স্বীকার করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় এই চুরিতে জড়িত আছেন, এর জন্য পুরো মন্ত্রী সভাটাই জড়িত শিক্ষকের চাকরি চুরির দুর্নীতিতে। শুধু 50 কোটি টাকা নয়, কয়েকশো ভরি সোনার উপর গয়না সবকিছু বাংলার মানুষ দেখেছিল অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বাজেয়াপ্ত হতে। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় জেলেও কাটিয়েলেন। তারপরে সময়ের হিসাব মেনে, আইন মেনে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হলো, তার আগেই অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন হয়ে গেছে। এবার পার্থ চট্টোপাধ্যায় যে পজিশনটা পাচ্ছিলেন না বিধানসভায়, সেই পজিশনটা তাকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবেও ফিরে আসা যায়। পার্থ চট্টোপাধ্যায়কে আজকে আমরা দেখলাম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, আপনারা নিশ্চয়ই পরিষ্কার জানেন, আপনাদেরকে আর পরিষ্কার বলতে হবে না, রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যা কিছু বলেন সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে দেওয়া, এটা নিশ্চয়ই একটা বাচ্চা ছেলেও জানে, আপনাদের নতুন করে বলার কিছু নেই। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভা কমিটিগুলির সদস্য নির্বাচন করলেন। সেখানে দেখতে পেলাম দুটো কমিটিতে জায়গা পেলেন পার্থ চট্টোপাধ্যায়। চাকরি চুরি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় লাইব্রেরি কমিটিতে জায়গা পেয়ে গেলেন। আরেকটা কমিটি, বিধানসভার কমিটি আবাসন, অগ্নি নির্বাপন, জরুরি পরিষেবা এবং বিপর্যয় মোকাবিলার স্ট্যান্ডিং কমিটিতে পার্থ চট্টোপাধ্যায় জায়গা পেলেন, সদস্য হলেন। অর্থাৎ সাড়ম্বরে পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় ফিরলেন। টিকিটও পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নবরত্ন সভা, যার বিরুদ্ধে যত বেশি চুরি দুর্নীতির অভিযোগ সে তত তাড়াতাড়ি জেল থেকে ফিরে পার্টির মধ্যে ঢুকে পড়তে পারবে, সে তত তাড়াতাড়ি টিকিট পাবে। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল তো ভোটে দাঁড়ান না, তার প্রিয় নেতারা টিকিট পাবে পাবে, যেটা এখানে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেছিলেন। সেটাই আজকে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনে নি আগে সেটা। না, স্ট্যান্ডিং কমিটি সহ নয়, একটা মেম্বার দুটো কমিটিতে থাকবে, একটা হাউস কমিটি, একটা স্ট্যান্ডিং কমিটি। সে তার যতক্ষণ না মেম্বারশিপ যাচ্ছে তিনি থাকতে পারেন, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু যেটা ইম্পর্টেন্ট আমাদের আগের ভাই বন্ধু করেছেন সেটা হচ্ছে আসন বদল। আসন বদল তৃণমূল কংগ্রেস করেনি, তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জিকে তারা হয়তো ভোটেও লড়াবে, সে চ্যালেঞ্জ মাননীয় অমিত শাহজি করে গেছেন বেশ কিছু নাম ধরে, যে যদি এদের টিকিট না দেন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাজকে সমর্থন করেননি। আমার নেতা নয়, আমার কথা নয়, আমার নেতা বলে গেছে। আমাদের কেষ্টমণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন তার প্রমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, সিকিউরিটি বেড়েছে এবং এসআরডি এর মতো রাজ্য সরকারের মন্ত্রী পদমর্যাদার দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, নীলবাতন লাগানো গাড়ি সহ। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের জায়গা পর্যন্ত বদল করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার 7 নম্বর ব্লকের
5 নম্বর রোতে 272 নম্বর আসন ছিল পার্থ চট্টোপাধ্যায়। অভিযুক্ত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত একজনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি তৃণমূলটা কি বসবে? বসছে। কারণ মমতার তৃণমূলের কাছে চুরি দুর্নীতি তোষণ নীতিটা একেবারে স্বাভাবিক ঘটনা। এই রাজ্যে এখন এমন হয়ে গেছে, কোন নেতা যদি 20, 25, 30 লাখ ঘুষ নিয়ে কাজ করে দেয় তাকে বলা হয় সৎ নেতা। আপনাদের পাড়াতেও আছে, আমার পাড়াতেও আছে, তাকে সৎ নেতা বলা হয়। অমুক নেতার উদাহরণ দেওয়া হয়, অমুক নেতাকে দেখেছিস, আমার কাছে 5 লাখ টাকা নিল কিন্তু কাজটা তো করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চুরির দুর্নীতিটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে টাকা নিয়ে ঘুষ নিয়ে কাজ করে দিলে তাকে সততার প্রতীক বলা হচ্ছে। এখন সমাজ ব্যবস্থাটাই চেঞ্জ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে। যদিও দুঃখের বিষয় এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছবিতে আর সততার প্রতীক লিখতে পারছে না, তার ভাইয়েরাও আর লিখতে পারছে না। পার্থ চট্টোপাধ্যায় বসতেন 7 নম্বর ব্লকের 5 নম্বর রোতে 272 নম্বর আসন, তিনি সেখানেই বসবেন। তিনি তৃণমূলের পাশেই বসবেন। কেন বসবে না? আরে বিজেপির তরফ থেকে তো বলা হয় তৃণমূল মানি চোর, সিপিএমও বলে, কংগ্রেসও বলে তৃণমূল মানি চোর। তো চোরেরা তো এক জায়গাতেই বসবে নাকি? সবার বিরুদ্ধে অভিযোগ, কতজনকে মমতা বন্দ্যোপাধ্যায় সাইডে বসাবে? এখন পার্থ চট্টোপাধ্যায়কে সাইডে বসাতে গেলে মন্ত্রিসভার অর্ধেক লোক কিন্তু সাইডে বসাতে হয়, বা বিধায়কদের অর্ধেক কিন্তু সাইডে বসাতে হয়। সেটা তো আর সম্ভব নয়। শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, বিধানসভার আসন বদল হয়নি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরেরও, যিনি একটা নতুন রাজনৈতিক দল খুলে বসেছেন। এখন অব্দি কিন্তু তৃণমূলের তরফ থেকে স্পিকারকে বলা হয়নি যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হোক, তিনি নতুন দল খুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ করেননি যে হুমায়ুন কবির নতুন দল খুলেছেন, আমার দলে নেই, তার বিধায়ক পদ ক্যান্সেল করা হোক। হুমায়ুন কবির বহাল তবিয়তে আছেন। তিনি এতদিন বসতেন তৃণমূলের সঙ্গে 6 নম্বর ব্লকের 209 নম্বর আসনে, তিনি সেখানেই বসছেন তৃণমূল নেতাদের পাশে। অর্থাৎ গট আপ গেম। হুমায়ুন কবির, আসাউদ্দিন ওয়েসি, নওশাদ সিদ্দিকী, সিপিএম, কংগ্রেস কি করবে এখনো জানি না। যদি কংগ্রেস এই জোটে আসে তাহলে কংগ্রেস এই জোটটা মিলে যদি মুসলিমদের ভোট কুড়িয়ে বাড়িয়ে কয়েকটা আসন পেয়ে যায়, এবং যদি এই রাজ্যে সত্যি হাড্ডাহাড্ডি লড়াই হয়, এমনও হতে পারে যে থার্ড ফ্রন্টের ভোট বা বিধায়কের সংখ্যা লাগলো তৃণমূল বা বিজেপির, তাহলে কিন্তু এই নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির আর সিপিএম এর দল কিন্তু মমতাকে সাপোর্ট করবে। এটা মমতাও খুব ভালো করে জানে, খুব পরিষ্কার কথা। সেই জন্য হুমায়ুন কবিরের আসন এখনো চেঞ্জ হলো না। অর্থাৎ বিধানসভার পর যদি হুমায়ুন কবিরের দলকে কাজে লাগে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হাত বাড়াতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। হুমায়ুন কবিরের জায়গা একই রয়ে গেল, পার্থ চট্টোপাধ্যায়ের জায়গা একই রয়ে গেল। বিধানসভায় সক্রিয় হলেন পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের মতোই। ওদিকে বীরভূমে অনুব্রত মণ্ডল আবার সক্রিয় হয়ে উঠেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চুরি দুর্নীতির যে নবরত্ন সভা আবার সেজে উঠেছে। এই চুরি দুর্নীতির সভা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ভোটে যাবেন, এবং এটা আশা করবেন যে যেহেতু তিনি 1000-1200 টাকার ভাতা দিচ্ছেন রাজ্যের ভোটারদের, মহিলাদের, তাই তারা আবার আমাকে ভোট দেবে এবং আগামী 5 বছর আবার আমাকে চুরি দুর্নীতি করতে সাহায্য করবে, আবার আমাকে তোষণ রাজ চালাতে দেবে, আবার আমাদের হিন্দু বাঙালিকে অপদস্থ করতে দেবে। হিন্দু বাঙালি মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনায় মার খাবে। বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিমরা আসবে তৃণমূলকে ভোট দিতে। বাংলার মানুষের কবে চৈতন্য হবে আমি জানি না। পার্থ চট্টোপাধ্যায় তো ফিরে এলেন, তো বাংলার মানুষ কি করবে? উঠতে দেখেছিল টাকা, অর্পিতা মুখোপাধ্যায় 2টো ফ্ল্যাটে 50 কোটি টাকা উঠতে দেখলো বাংলার মানুষ। ধাক্কা খেয়েছিল বাংলার মানুষ, তৃণমূলের নেতারা। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই পার্থ চট্টোপাধ্যায়কে যথা উপযুক্ত সম্মান দিয়ে বিধানসভায় 2টো কমিটিতে ঢুকিয়ে দিলেন, নিজের তৃণমূল নেতাদের পাশে বসিয়ে দেওয়ার সুযোগ দিলেন। যে যত বড় চুরি আর দুর্নীতিবাজ, যত বড় অভিযুক্ত, তৃণমূলে তার কদর তত বেশি। কি করবে বাংলার ভোটাররা? পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। এই চুরি দুর্নীতির দলটাকে এত কিছু দেখার পরেও যারা ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। এই চুরি দুর্নীতির দলটাকে, শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, তাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সসম্মানে বিধানসভার কমিটিতে ফিরিয়ে আনলেন। 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে, যাদের নাম প্রথম ছিল চুরি করার জন্য, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে আনলেন। কি করবে বাংলার ভোটাররা? পরিবর্তন চাই, না হলে তৃণমূলকে যারা ভোট দেবে, এই সমস্ত পাপের সাজা এত কিছু জানার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে, কর্মফল এই সমস্ত পাপের সাজা তৃণমূলের পাশাপাশি তাদেরকেও পেতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে। এত কাণ্ডের পরেও রাজ্য ধ্বংসকারী, দেশ ধ্বংসকারী দলটাকে যারা ভোট দেবে তাদের পাপের ক্ষমা নেই। কর্মফল
এই জীবনেই শোধ করে যেতে হবে। আপনারা কি বলেন? বাংলার মানুষ এই জেগে যেমন ঘুমিয়ে থাকে, জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে বাংলার মানুষের? পরিবর্তন চাইবে? বাঙালি হিন্দু ভোটারের হার কত? 63% ভোট দেয়। বাকিরা কি করে? পরিযায়ী শ্রমিকরা আসে না, আর বাকিরা কচি পাঠার মাংস দিয়ে রবিবার ছুটির দিন, ভোটের দিন সিরিয়াল দেখে, ভাবে বাকিরা তো ভোট দিচ্ছে, আমার ভোটে কি হবে? বাঙালি হিন্দুর ভোট যদি 63% থেকে 83% না হয়, তাহলে পশ্চিমবঙ্গ মায়ের ভোগে, দেশও বিপদে। কি বলবেন আপনারা? মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। এত কিছু দেখার পরেও যদি ভোটারদের ঘুম না ভাঙে, তাহলে এই রাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কেউ পারবে না। যতই আপনারা তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালুন আর তারাপীঠে গিয়ে মায়ের পায়ে জল ঢালুন, কেউ আপনাদের বাঁচাতে পারবেন না, আপনারা নিজে ছাড়া। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের মজাদার ঘটনা চেপে রাখতে দেব না। এভাবেও ফিরে আসা যায়,